বলে যদি তন্ত্রের সঠিকভাবে কাজ করা হয়। আর আমরা আজকে খুব স্বল্প সময় স্বল্পের জন্য অত্যাধিক চাহিদা, এক হচ্ছে সময় স্বল্প আর অত্যাধিক চাহিদার জন্য তন্ত্রকে আমরা অ্যাবিউজ করে ফেলছি। জানবেন তন্ত্র কিন্তু ম্যাজিক নয়। হ্যাঁ, ম্যাজিকও তন্ত্রের ভিতরে পড়ে, কিন্তু তন্ত্র ম্যাজিক নয়। ম্যাজিক তন্ত্রের ষটকর্মের ভিতরে পড়ে, কিন্তু তন্ত্র মানে ম্যাজিক নয় যে হঠাৎ করে আপনার ভীষণ কিছু মিরাক্কেল হয়ে যাবে, এটা কিন্তু একদমই নয়। তন্ত্র দ্বারা যেমন আপনাকে সুস্থ করা যায় তেমন অসুস্থও করা যায়। তন্ত্র যারা যেমন সম্পর্ক জোড়া যায় তেমন সম্পর্ক ভাঙাও যায়। তন্ত্র দ্বারা যেমন আপনার ব্যবসায়িক, আপনার বাস্তুগত দিক, আপনার কর্মের দিক, আপনার বিবাহ, আপনার সন্তানকে যেমন উন্নতি করা যায়, সন্তান প্রাপ্তির যোগ তৈরি করে দেওয়া যায়, ব্যবসায় উন্নতি করা যায়। জানবেন যা যা পজিটিভ আছে প্রত্যেকটা কিন্তু নেগেটিভ দ্বারা জড়িত। প্রত্যেকের মানে পিছনেই কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভের পিছনেই কিন্তু পজিটিভ আছে। যেমন আলোর পরে অন্ধকার, অন্ধকারের পিছনে আলো একে অপরের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তেমন কিন্তু আপনাদের লাইফেও যে কোনো প্রকার তন্ত্রের কাজ করেন, জানবেন সেই কাজটার ভালো দিক আছে, আবার সেই কাজটা খারাপ দিকও রয়েছে। তো আজকে একটা খুব ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে যাদের তন্ত্র দ্বারা কোনো ক্ষতি করে রাখা হয়েছে। অনেকে বলেন আমার পরে কালা জাদু করে রেখেছে। অরিজিনালি আপনার উপরে কালা জাদু করেছে কিনা, আজকের অনুষ্ঠান যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, অরিজিনালি আপনার উপরে কোনো কালা জাদু হয়েছে কিনা, আপনার বাড়িতে, আপনার অফিস বা আপনার ফ্যাক্টরিতে বা আপনার শরীরের উপরে কেউ যদি কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে, তাহলে কি করে বুঝবেন আর কি করে তার সমাধান পাবেন। বিবাহ থেকে শুরু করে অন্নপ্রাশন পর্যন্ত বা ষষ্ঠী পুজো পর্যন্ত, অফিস থেকে শুরু করে ছোট্ট একটা, আপনি যদি বাড়িতে ছোট একটা গৃহ নির্মাণ করেন, সেখানেও আপনি আগে কি খোঁজেন? ভালো সময়, ভালো সময়, ভালো দিন। আচ্ছা কেন খোঁজেন? যে কোনো দিনে করতে পারেন না? কিন্তু আমরা করি না। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা তিথি থাকে, একটা নক্ষত্র থাকে, যেটা আমরা হারিয়ে ফেলার চেষ্টা করছি। বছরের, মাসের প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন আমরা তখন চেম্বারে ব্যস্ত থাকি। আমরা অ্যাকচুয়ালি প্রফেশনে আসার পর ভীষণভাবে ব্যস্ত, কিন্তু বেসিক্যালি আমি ব্যস্ত থাকলেও আপনি কাজ নিয়ে আসলেই যে সেই কাজটা সেদিনই করতে হবে এরকম কোনো মানে করে আমি কাজ করি না। কারণ আমি বেসিক্যালি মনে করি তন্ত্র সঠিক সময় পরিমাপ করে করা হয়। তন্ত্রের জন্য নির্দিষ্ট দিন থাকে, নির্দিষ্ট তিথি থাকে, নির্দিষ্ট নাক্ষত্রিক দিন থাকে এবং নির্দিষ্ট সময়সীমার ভিতরেই নির্দিষ্ট স্থানে, অর্থাৎ কাল এবং স্থান তন্ত্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি কাজ কোথায় করছেন আর আপনি কাজ কখন করছেন, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এই দুটোকে এড়িয়ে তন্ত্র চলা যায় না, এই দুটোকে এড়িয়ে তন্ত্র চলা যায় না। অর্থাৎ এই জায়গাটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি চাইলেই আপনার সময় মতো কিন্তু তন্ত্র দ্বারা প্রতিকার বা তন্ত্রের কোনো কাজ আপনি করতে পারেন না। বলেছিলাম আলোচনা করবো আজকে যে কারোর উপরে তন্ত্র প্রয়োগ করলে, সে অফিস হোক, ফ্যাক্টরি হোক, বা আপনার নিজের উপরে তন্ত্র প্রয়োগ করলে কি রকম লক্ষণ দেখতে পাবেন, কিভাবে এর থেকে বেরিয়ে আসবেন। ফার্স্ট আলোচনা করছি আমরা ক্লায়েন্টের উদাহরণ দিয়ে। ভাটপাড়া, নৈহাটির কাছাকাছি ভাটপাড়া বলে একটা জায়গা আছে, জগদ্দল ভাটপাড়া, এরকম কাছাকাছি। এক ক্লায়েন্ট, মাসিমা, 64-65 বছর বয়স হবে। মাসিমা এমনি তাগড়া, পাঞ্জাবি তাগড়া। উনি আমার চেম্বারে এসছে, আসার পরে আমাকে বলছে বাবা আমি টিভিতে অনেক কিছু শুনেছি, আমি তো এসে তোমাকে কিছু বলবো না, তুমি আমাকে দেখো, দেখে বলো আমার কি প্রবলেম আছে। খুব ভালো লাগলো, মানে কেউ এসে আগেই বলছে হ্যাঁ তুমি বলো আমাকে, তারপরে আমি বলবো। তো আমি দেখলাম। মাসিমা সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার বাড়ির লোক আপনাকে এখন পাগল বলতে চাইছে আর আপনি সেটা মানতে চাইছেন, এটা হচ্ছে আপনার সব থেকে বড় সমস্যা। বলার পরে মাসিমা অঝরে কান্না করছে, অঝরে কান্না করছে। কেন? আমি জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। এই মাসিমার বক্তব্য হচ্ছে মাসিমায়ের উপরে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা হয়েছে, শুধু বক্তব্য নয় অরিজিনালি, তার উপরে তন্ত্র প্রয়োগ করে এক ধরনের জ্বালাময়ী বান মেরেছে, যার ফলে তার শরীরের নানান প্রকার দিক দিয়ে সে অসুস্থতা বোধ করছে, কিন্তু তার কোনো সলিউশন হচ্ছে না। যখন এই অসুস্থতার কথা তার ছেলেদেরকে জানায়, ছেলেরা বিভিন্ন প্রকারভাবে ট্রিটমেন্টের চেষ্টা করে, ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর সমস্ত রকম টেস্ট করেছে, তো নিট ফল জিরো, মানে টেস্টের রিপোর্টে ধরা পড়েনি।
দেখুন এখানে ধরা পড়ার কথাই নয়, কাজটা করা তন্ত্র দিয়ে। অতএব সেখানে যদি আপনি মনে করেন যে কোনো মেশিনারি সিস্টেমে তন্ত্র ধরা পড়বে, তাহলে হতে পারে না। তো ডক্টর বলেছে শুধু মনের ভ্রান্তি, ব্যাস। বাড়ির লোক তো অপেক্ষায় ছিলই যে মায়ের মনের দোষ, ব্যাস। এখন তাকে পাগল প্রমাণিত করে দিচ্ছে যে মায়ের নার্ভের প্রবলেম হয়ে গেছে, সবসময় একই কথা বারবার বলতে থাকে, সুস্থ থেকে অসুস্থতার ভান করছে। বলছে কোন শাস্ত্র মতে বলছে কোন জাতক জাতিকার উপরে যখন তন্ত্র প্রয়োগ হয় তার নিজের প্রতি ব্যালেন্স থাকে না। তন্ত্র এক প্রকার বিষ প্রয়োগ। তন্ত্র যদি কারোর তন্ত্র দিয়ে ক্ষতি করা হয়, মনে করুন একজন সুস্থ মানুষ বিষ পান করলে কি হয়, তার নিজের প্রতি কন্ট্রোল থাকে না, শরীরের নার্ভগুলো তার বশে থাকে না। মানে আমি আঙুল এই যে মুঠো করছি, এটা একটা বশ্যতা, মানে আমার আঙুলগুলোকে আমি আমার নিজের বশ্যতা করছি। বলছে এই নার্ভ কাজ করবে না যখন কোনো ব্যক্তি বিষ পান করবে, তার নার্ভ কাজ করবে না, তার ভাবনার সঙ্গে সে চলতে পারবে না, তার শরীরের সঙ্গে তার মন অ্যাডজাস্ট হবে না। তেমনই কোনো ব্যক্তির উপরে যখন তন্ত্র প্রয়োগ করে কোনো ক্ষতি করা হয়, তখন তার নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না। অনেক প্রকার ক্ষতি করা যায়। কারোর দেখা যাচ্ছে পায়ের তলা থেকে শুরু করে, ভালো করে শুনবেন আজকের অনুষ্ঠান, পায়ের তলা থেকে শুরু করে মাথার তালে পর্যন্ত জ্বালা দিচ্ছে। কেউ ঠিকঠাক ঘুমাতে পারছে না, কারোর বুকের ভিতরে ভীষণ জ্বলে যাচ্ছে, কারোর দেখা যাচ্ছে যে সবসময় মনে হচ্ছে তার গায়ের ভিতরে কেউ ছুঁচের মতো কিছু ফোটাচ্ছে সবসময়ের জন্য, কারোর সবসময় নেগেটিভ চিন্তা হচ্ছে, ঘরের ভিতরে নানান প্রকার শব্দ শুনতে পাচ্ছে, আরও বাড়িতে সদস্য আছে তারা শুনতে পাচ্ছে না, কিন্তু সেই ব্যক্তি শুনতে পাচ্ছে। শরীর দিনকে দিন কারোর শুকিয়ে আসছে, কোনো কিছু কারণ ছাড়া। শরীরে ডক্টর কোনো রোগ পাচ্ছে না, যত রকম মেডিসিন দিচ্ছে রোগ সারছে না, দিনকে দিন শরীর শুকিয়ে আসছে। তন্ত্রেও দিয়ে যখন কাউকে কোনো ক্ষতি করা হবে, তখন এই লক্ষণগুলো কিন্তু ভীষণভাবে বোঝা যাবে, ভীষণভাবে বোঝা যাবে। কিন্তু এটা কোনো মেডিসিন দ্বারা ঠিক হওয়া সম্ভব নয়। যে তন্ত্র মারফতে ক্ষতি করা হয়েছে সেই তন্ত্র মারফতেই কিন্তু এটাকে প্রতিকার করতে হবে। এই মনে করুন এই তন্ত্রটা যদি কারোর বাস্তুতে প্রয়োগ হয় তাহলে কি হবে? আজকে ব্যক্তিটার উপর করেছে, যদি বাস্তুর উপর হয়, বলছে কারোর বাস্তুর উপরে যখন তন্ত্র প্রয়োগ করা হয় তাহলে গৃহে অ্যাডজাস্টমেন্ট থাকবে না, কারোর সঙ্গে কারো মিলমিশ থাকবে না, অর্থ ইনকাম হলেও অর্থ দাঁড়াবে না। অর্থ ইনকাম তো হবে কিন্তু অর্থ দাঁড়াবে না। বাড়িতে কোনো শুভ কর্ম হবে না, প্রত্যেকটা হতকর্মে বাধার সৃষ্টি হবে, কারোর না কারোর কিছু না কিছু অসুস্থতা লেগে থাকবে, এবং সেই বাড়িতে প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হবে, দ্বন্দ্ব ভাব বৃদ্ধি হতে থাকবে। তাহলে এতগুলো লক্ষণ দেখা যাবেই যদি আপনার বাস্তুতে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করার চেষ্টা করে। যদিও বাস্তুর নানান প্রকার দোষের কারণেও এরকম লক্ষণ অনেকগুলো দেখা যায়, কিন্তু বাস্তুতে যদি কেউ দোষ মানে ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু এগুলোতে দেখা যায়। আচ্ছা, যদি এটা কোনো ব্যবসার প্রতিষ্ঠানে, কোনো অফিস, কোনো ফ্যাক্টরিতে যদি এরকম করে, কোনো দোকানে যদি এরকম করে, তাহলে কীরকম লক্ষণ হবে? মনে করুন কোনো রানিং দোকান খুব ভালো চলতো, সেই দোকানের উপর কোনো তন্ত্র প্রয়োগ করা আছে, সেই দোকানের খরিদ্দারগুলো দোকানের সামনে দিয়ে চলে যাবে, কিন্তু আপনার দোকানে আর আসবে না। আপনার ফ্যাক্টরির লেবারগুলো দেখবেন দিনকে দিন লেবার কম শুরু হতে চলেছে, আপনি যে টাইমে কাজগুলো নিচ্ছেন সেই টাইমে কাজগুলো দিতে পারছেন না, আর্থিক দিকে ভীষণ ডিস্টার্ব চলছে, আপনি টোটালি মেন্টালি একটা হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছেন, কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কেন না? তন্ত্র প্রয়োগ করে এটাকে ক্ষতি করা হয়েছে। এবার নর্মালি আপনি যত প্রকার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া দিয়ে যদি এটাকে ঠিক করার চিন্তা মনে করেন তাহলে আপনার ভুল হচ্ছে, কারণ সেভাবে সমাধান করা সম্ভব নয়। তন্ত্র প্রয়োগে ক্ষতি হচ্ছে, তন্ত্র প্রয়োগ দিয়ে সেটাকে ঠিকঠাক করতে হবে, তাহলে সমাধান হবে, নচেত কিন্তু সমাধান হবে না। আর এই সঠিকভাবে আপনাকে প্রতিকার করতে গেলে সঠিক তন্ত্রটা শাস্ত্রকে মেনে যারা তন্ত্র প্রয়োগ করে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তাহলে সুফল পাবেন, নচেত সুফল পাবেন না। আর তন্ত্র তো শাস্ত্র মেনে কাজ করতে গেলে তার জন্য নির্দিষ্ট দিন তিথি থাকবে, সেই দিন বা সেই তিথিতে কাজ করা হবে। যেমন আমি আমার গত এক অনুষ্ঠানে বলছিলাম যে 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা, বিশেষ দিন, বিশেষ করে এই দিন তন্ত্র প্রয়োগের এক বিশেষ দিন। এই দিনে যদি আপনারা কোনো কাজ করতে চান বা তন্ত্রের কোনো গূঢ় কাজ থাকে আপনার, যে প্রিয়জন ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব চলছে, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার থাকে, একটাবার আসুন। 100% মৌখিক নয়, আমি তো প্রত্যেকে বলি মৌখিক নয়, লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি। অনেকের একটা ধারণা আছে, এক ভদ্রমহিলা বলছে, দেখুন আমি তো অনেক জায়গায় কাজ করেছি, কোনো ফল পাইনি, আমার হাজব্যান্ডের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক ছিল, তো আমি দীর্ঘদিন কাজ করেছি, কোনো ফল পাইনি, এখন কাজ করাবো কি করে? আমার হাজব্যান্ড তো সেই মহিলার সঙ্গেই রয়েছে, সে তো বাড়িতেই আসে না, তাকে আমি কিছু খাওয়াতে ছোঁয়াতে পারবো না,
তাহলে কি করে কি কাজ হবে, বা তাকে কিছু পড়াতেও পারবো না। আর একজন বলছে যে আমার হাজব্যান্ড এখন আমার বাড়িতে রয়েছে, কিন্তু আমি তাকে কিছু না বলতে পারবো, না খাওয়াতে পারবো, না ছোঁয়াতে পারবো, না পড়াতে পারবো, তাহলে আমার কাজ কি সম্ভব? সম্ভব। বলছে তন্ত্রে বিশেষ করে যারা মায়াঙ্ক তন্ত্র করে, যেমন আমি বিশেষ করে তন্ত্রে মায়াঙ্ক তন্ত্র করি, এই মায়াঙ্ক তন্ত্র এক প্রকার মায়াজাল, যেখানে আপনার বাড়ির কোনো সদস্য, সে আপনার সন্তান হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, যে কোনো সদস্য দেখছেন যে ভীষণ পরিমাণে বিপর্যয়, বেকন্ট্রোল হয়ে যাচ্ছে, আপনার কোনো প্রকার কন্ট্রোলে নেই, আপনি প্রতিকার করতে চাইছেন কিন্তু তাকে কিছু দিতে পারবেন না, সেক্ষেত্রে এই মায়াঙ্ক তন্ত্র এক বিশেষ মায়াজাল, বিশেষভাবে কাজ করে। উইথাউট রেমেডি, কোনো রেমেডি দেওয়ার প্রয়োজন নেই, কোনো প্রকার কোনো রেমেডি দিতে হবে না। অর্থাৎ মনে করুন আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, অবাধ্য সন্তানকে পুনরায় বাধ্য করার জন্য আপনার কোনো রেমেডি দেওয়ার প্রয়োজন নেই। আপনি রেমেডি ছাড়াই আপনার সেই অবাধ্য সন্তানকে পুনরায় বাধ্য করতে পারেন। আপনার সেই হাজব্যান্ড যে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছিল, সেই হাজব্যান্ড দেখবেন পুনরায় আপনার সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়ে যাচ্ছে, বাইরে যে সম্পর্কের সঙ্গে আপনার হাজব্যান্ড যুক্ত ছিল সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। মৌখিক নয়। আমি দীনেশ আচার্য কলকাতার বুকে একমাত্র যে প্রত্যেকটা কাজ লিখিত গ্যারান্টি দিয়ে করে থাকি, এবং আমি প্রত্যেক সময় আমি মিডিয়াতে বলে থাকি, যদি আমার কাছে কাজ করে কোনো প্রকার ফল না পান, হতেই পারে ভগবান না, হতেই পারে আমি ভগবান না, বাই চান্স যদি কোনো সময় এরকম প্রবলেম থাকে যে আপনি কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার মূল্য ফেরত, তার লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি আমি। তাই যদি প্রবলেম হয় তাহলে একটাবার যোগাযোগ করতে হবে, 100% কিন্তু অবশ্যই সমাধান পাবেন, তবে সঠিক সময় করতে হবে। আজকে তো শুধু তন্ত্র প্রয়োগটা সঠিকভাবে সঠিক জায়গায় কেন করার প্রয়োজন। আপনি বেশ কিছু ক্ষেত্রে এখন মানুষের একটা ধারণা হয়ে গেছে, আমি তান্ত্রিকের কাছে যাব, আমি জ্যোতিষের কাছে যাব, কোনো সমস্যা থাকলে আমি টাকা দিয়ে দেবো, আমার কাজ করে দেবো। একদম নয়। হ্যাঁ, সবসময় হয়তো আপনার প্রেজেন্ট থাকার প্রয়োজন নেই, বা আপনি যে সিচুয়েশনে আছেন আপনি হয়তো প্রেজেন্ট থাকতে পারবেন না, কিন্তু যদি এরকম খুব টাফ পজিশন থাকে যে সেখানে ক্রিয়া করতে গেলে আপনাকে নিজে প্রেজেন্ট থাকতেই হবে, আপনাকে আহুতি প্রদান করতেই হবে। দেখা যাচ্ছে অষ্টমপতি ভীষণ একটা বিপর্যয়মূলক একটা মাঙ্গলিক দোষ রয়েছে, তো সেই দোষ তো দূর থেকে প্রতিকার করা সম্ভব নয়। নর্মাল মঙ্গলের কোনো সমস্যা হলো তাকে বিভিন্ন প্রকার পূজা পাঠ, হোমযজ্ঞ বা মহাযন্ত্রম কবচের মাধ্যমে তার প্রতিকার করা গেল, কিন্তু দেখা যাচ্ছে ভারী কোনো বিপর্যয়ক দোষ রয়েছে, সেই ক্ষেত্রে সেই দোষের যদি প্রতিকার করতে হয় তো জাতক বা জাতিকাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে, সেখানে নিজে হাতে করে আহুতি প্রদান করতে হবে, তারপর তো কাজ হবে। আমাদের শ্মশানে যে যজ্ঞগুলো হয়, এটা তো আপনার বাড়িতে হোম পুজো নয় যে 4-5টা কাঠ দিয়ে, ছোট করছি না, যে 4-5টা কাঠ দিয়ে দুটো বেলপাতা পুড়িয়ে এরকম ব্যাপার নয়। হাজারো রকম যারা আমার পুজোর স্থলে, আমার যজ্ঞস্থলে গেছে, হাজারো রকম তন্ত্রের সামগ্রিক দিয়ে আহুতি দেওয়া হয়, হাজারো রকম তন্ত্রের সামগ্রী দিয়ে আহুতি করা হয়। প্রত্যেককে ধরে বিশেষ করে তার সমস্যার সমাধানগুলো হাতে ধরিয়ে করে দেওয়া হয়, এবং সে তার লাইফে সাকসেসফুল পাওয়ার আরেকটি কারণ কি, বিশেষ স্থান। এক হচ্ছে সময়, সবসময় কাজ করি না, সময়ের একটা ব্যাপার রয়েছে, সেই সময়ে নিজে আপনি প্রেজেন্ট থেকে নিজে হাতে করে আহুতি প্রদান করছেন, থাকছে দিন বিশেষ দিন থাকছে, তাহলে আপনার সমাধান 100% হতে বাধ্য। যার কারণে আমি গ্যারান্টি দিতে পারি, যার কারণে আমি কাজ আগে দেখে নিই। দেখুন, আপনি আসতেই কাজ করে দেবে এরকম ব্যাপার নয়, এবং প্রত্যেককে বলি, আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন কাউকে গিয়ে আপনাদের সমস্যার কথা বলবেন না, সে কোনো জ্যোতিষ হোক, তান্ত্রিক হোক, তার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন না। আপনি আগে চিন্তা করুন যে আপনার যে সমস্যা নিয়ে যাচ্ছেন, যে জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাচ্ছেন, সে আপনার সমস্যার সম্পর্কে বলতে পারছে কিনা, যে আপনি কি প্রবলেম নিয়ে আছেন, প্রবলেমের সলিউশন কি হতে পারে, সেগুলো সব তার কাছ থেকে শুনে নিন, তারপরে আপনি বলবেন। যদি আপনার প্রবলেম সম্পর্কে সে খুলে বলতে না পারে, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান করাটা উচিত নয়, আর যে প্রবলেম বলার যোগ্যতা নেই সে কিন্তু সমাধান করতে পারবে না। আমি প্রত্যেককে এই কথা এই জন্য বলি, যাতে আপনাকে কোথাও গিয়ে প্রতারিত না হতে হয়, সঠিকভাবে সমাধান পাবেন। আমি একদম সোজা বলি, তো সেখানে যদি দীনেশ আচার্য হয়, যে দীনেশ আচার্যের কাছে আপনি আসছেন, আপনার সমস্যা সম্পর্কে দীনেশ আচার্য কিছু বলতে পারলো না, তা আপনি দীনেশ আচার্যের কাছেও কাজ করাবেন না, এরকম ব্যাপার নয়। এটা সবার জন্য এই আইন লাগুক, আমার জন্য বে লাগুক না, সবার জন্য। প্রত্যেকে আমরা আগে কি করি, কাজটাকে দেখে নিই, প্রবলেমটা কি আছে, কোথা থেকে আছে, কেন হয়েছে। আজকে আপনার ওয়াইফ ছেড়ে আপনাকে চলে গেছে, বা আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে,
ম্যাক্সিমাম কি করছে, ছেড়ে চলে গেছে, সবার প্রথমে লক্ষ্য কি তাকে কি করে ফিরিয়ে আনা যায়। বলছে ভুল কথা। চলে গেল কেন? চলে কেন গেল? আপনার কোনো গ্রহ দোষের জন্য, না তার উপরে কোনো তন্ত্র প্রয়োগ হলো, না আপনার প্রারব্ধ এরকম ছিল, কেন গেল? এই কারণটা যতক্ষণ আপনি বার করবেন ততক্ষণ স্থায়ী সমাধান আপনি পাবেন না, বা আদেও সমাধান পাবেন তার কোনো গ্যারান্টি নেই। তাকে কারণটা বার করে সেই বুঝে তার সমাধান করলে তাহলে গিয়ে সমাধান হবে, নচেত কিন্তু সমাধান কখনো সম্ভব নয়। আমরা কাজ এরকম ক্ষেত্র আছে যে কাজ বিচার করে দেখে নিচ্ছি যে আমার দ্বারা কাজ হবে, আমি ক্লিয়ার বলে দেবো যে এই কাজটা হবে এত দিন এত সময়, যদিও তন্ত্রের নির্দিষ্ট দিন কম থাকে তবুও বলে দিই যে এই সময় লাগবে, এরকম খরচ পড়তে পারে, এই মাধ্যমে কাজ হতে হবে, বা আপনাকে কাজে প্রেজেন্ট থাকতে হবে, বা আপনাকে কাজে প্রেজেন্ট থাকতে হবে না, সমস্ত বিষয়ে আলোচনা করে দিই, তারপরে কাজ করি, যার কারণে আমরা লিখিত গ্যারান্টি দিতে পারি। সঙ্গে একটা কথা বলছি, যারা ভীষণ পরিমাণে আর্থিক দিকের সমস্যা রয়েছেন, অর্থের জন্য ভুগছেন, তন্ত্রের প্রতিকার প্রয়োজন হলেও অর্থের জন্য কোথাও প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য বিশেষ সুযোগ। নদিয়া জেলার হরিণঘাটাতামার গৃহমন্দির, নদিয়া জেলার হরিণঘাটাতামার গৃহমন্দির, প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমি সেখানে থাকি। আর্থিক দিকে নিয়ে যারা ভুগছেন তাদের জন্য বলছি, গৃহমন্দিরে যারা যাচ্ছেন তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। যারা গৃহমন্দিরের চেম্বারে যাচ্ছেন তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ, স্বল্পতি স্বল্প অর্থ নিলে। হ্যাঁ, বিনামূল্যে কাজ করে দেবো এরকম কথা বলি না। অনেক বাবাজি মহারাজ আছে, অনেক বাবাজি আছে, মহারাজ আছে, আগে কাজ পরে মূল্য, কেউ তো সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে দেয়, জানবেন 100% ঠকাচ্ছে। আপনার বাড়িতে একজন পুরোহিত পর্যন্ত যদি পুজো করতে আসে, দেখবেন আপনার কাছ থেকে দক্ষিণাটা নিয়ে দক্ষিণায়ন কাঞ্চয়ের মূল্য বলে তিনি একটা মন্ত্র জপ করছে বা সংকল্প পর্যন্ত করছে। কারণ তন্ত্র বা এই পৌরত্ব শাস্ত্র একটা বিধি আছে যে আপনার কাছ থেকে যে কর্মের দক্ষিণা নিচ্ছে সেই দক্ষিণা নেয়ার পর এক বিশেষ ক্রিয়া আছে, যে ক্রিয়াটা করতে হয়। এদের তো সেইটুকু জ্ঞানও নেই তন্ত্রের কাজ কি করবে। অতএব যারা বলে আগে কাজ বা পরে মূল্য, এই ধরনের একদম মানে আওতা, এই ধরনের কালো ছায়া থেকে একটু দূরে থাকবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আমরা এইভাবে কাজগুলো করি যাতে করে আপনাদের সমস্যাগুলো সমাধান খুব শীঘ্র আপনারা পান এবং আপনারা ভালো থাকেন। তাই আমরা কিন্তু সঠিকভাবে বা আমরা লিখিত গ্যারান্টি দিতে পারি, যে হ্যাঁ আপনার সমস্যার সমাধান 100% হবেই হবে। কতক্ষণ হলো গো? 17 আর 2.5 মিনিট করি, 20-22 মিনিট করি, দেখি যতটা হয়। এমন একটা ব্যাপার, মাঝখানে গরম হয়ে যাচ্ছে, খুব লাইটগুলো জ্বলছে না, ঠিক আছে, লাইট না জ্বলে একটু ঠান্ডা থাকতো, লাইট জ্বলার জন্য গরম হয়ে যাচ্ছে, আর হচ্ছে সমস্যা। আর এই বারবার ঘেমে যাচ্ছে, আর এসি বাড়িকে ঠান্ডা ধরবে। চলো, তো তন্ত্রের এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে বাস্তুর দিকে খেয়াল রাখতে হবে। আজকের দিন আমাদের সব থেকে বড় সমস্যা কি জানেন? আমাদের কোনো প্রবলেম হলে আমরা ম্যাক্সিমাম সময় কোনো জ্যোতিষের কাছে গেলে আমাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে বিচার করা হয়। একটা জায়গা থেকে বারবার আমরা মিসগাইড হয়ে যায়, একটা জায়গা থেকে বারবার আমাদের মিসগাইড করে দেওয়া হয়। সেটা কি? সেটা হচ্ছে আমরা ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে বিচার করি, কিন্তু শাস্ত্র বলছে যদি আপনার বাস্তুতে দোষ থাকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের কথা, যদি আপনার বাস্তুতে দোষ থাকে, হাজারো তাবিজ, কবচ, রত্ন, মহারত্ন ধারণ করেন, কোনো কিছুর পজিটিভ এনার্জি আপনার নেগেটিভিটি দূর করতে পারবে না। তাহলে আগে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম কাজই হচ্ছে আপনাকে যে আপনার বাস্তুটাকে দেখা, বাস্তু ঠিক আছে কিনা। এই জন্য প্রত্যেকে বলি আমার চেম্বারে যারা আসবেন তাদের বাস্তু দেখানোর জন্য এক্সট্রা কোনো ভিজিট চার্জেস লাগবে না। যারা আমার চেম্বারে আসবেন প্রত্যেকের জন্য বাস্তু সম্পূর্ণ বিনামূল্যে দেখে দেওয়া হয়। আপনি আসার সময় বাস্তুর একটু মাটি কালেক্ট করে নিয়ে আসবেন, যদি ঈশান কোণের হয় ভালো, যদি ঈশান কোণের না হয় যে কোনো জায়গায় টানতে পারবেন। এইবার মহারাজ অনেকের কথা হবে যে কি করে নিয়ে যাব, আমার ফ্ল্যাট বা আমার বাড়িতে কোথাও মাটি নেই, তারা কি করবেন? ঘর ঝাড় দিয়ে সেই ধুলোটা নিয়ে আসবেন। এটা পরীক্ষা করে কি ধরনের দোষ আছে, বাস্তুর দোষও তো একরকম হয় না, অনেক রকম বাস্তু দোষ আছে, কি রকম দোষ আছে, তার ফলাফল কি হতে পারে না পারে, সমস্ত বিষয় বলা যেতে পারে। আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি যে সঠিক রত্ন, সঠিক তাবিজ কবচ দেওয়া হয়েছে, কিন্তু তার সমাধান হচ্ছে না, সেটা হচ্ছে বাস্তু দোষের জন্য। তাই বাস্তুর দিক যদি আপনার ভালো না থাকে, আপনি কিন্তু কোনো প্রকার কোনো কিছুর সমাধান পাবেন না। এটার জন্য আপনাকে বাস্তুর দিক দেখতে হবে, কি পর্যায়ে কি আছে,
তারপরে তার সমাধান সম্ভব, নচেত কিন্তু সমাধান একদমই সম্ভব নয়। বাস্তুগত দিক ভালো করে বিচার করতে হবে, বিচার করে তার সমাধান করতে হবে। আর বাস্তুতে যদি কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট যে কোনো রেমেডি নিয়ে ফল পাবেন সেটা নয়, আগে বাস্তুগত দিক দিয়ে আপনার প্রতিকার করতে হবে, তাহলে আপনি সেই যে সমস্যা আছে সেই সমস্যার যথাযথ সমাধান পাবেন। সময়ের কথা বললাম, তিথির কথা বললাম, দুটো দিন বলে দিই। আগামী 30শে অক্টোবর, আগামী 30শে এখানে কেটে একটু 30শে অক্টোবর বলে ফেলেছি, ঠিক আছে, 30শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা। এই অমাবস্যা যোগে বিশেষ করে যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে বা শত্রু কোনো ক্ষতি করছে, ব্যবসা স্থলে হোক, কর্মস্থলে হোক বা আপনার শারীরিক দিকে হোক, তাদেরকে রিকভারি করার জন্য এক বিশেষ দিন। তাদের অবশ্যই সেই সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের এক বিশেষ দিন, অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন। আরেকটি দিন হচ্ছে 2025 সালের মার্চ মাসের 29 তারিখ। এই দিন সূর্যগ্রহণ, এই দিন অমাবস্যা, এই দিন শনি তার কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে, মীন রাশির সাথে শুরু হচ্ছে। অর্থাৎ এই যে টোটাল কন্ডিশন রয়েছে, টোটাল যে পজিশন রয়েছে, এই দিন কিন্তু তন্ত্র দীক্ষা এবং তন্ত্র ক্রিয়ার জন্য এক বিশেষ দিন। বিশেষ করে নেগেটিভিটিকে হাঁটানোর জন্য আপনার জীবনের যে কোনো পর্যায়ের এই দিন কিন্তু বিশেষ শ্রেষ্ঠ দিন, একটাবার যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ বিশেষ বিশেষ যোগেই হয়, আপনি যখন বলবেন তখন হবে না, তাই এই দিনগুলোকে কাজে লাগানোর জন্য একটাবার যোগাযোগ করুন। আর আমি দিনেশ আচার্য এখনো পর্যন্ত কলকাতার বুকে যা সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি তা কিন্তু আমি জোর গলায় বলতে পারি। কর্ম যদি আপনার কোনো প্রকার সাফল্য না পান, সম্পূর্ণ মূল্য ব্যাক তার কিন্তু একদম গ্যারান্টি থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে, ততক্ষণে নমস্কার। আমি উচিলদা গ্রাম মালঞ্চর থেকে এসেছি। আপনি দিনেশ আচার্যের ঠিকানাটা কিরকম পেলেন? আমি পেপারে পেয়েছিলাম 10 বছর আগে। আপনি নিশ্চয়ই সমস্যা নিয়ে এসেছেন, আপনি কি মনে করেন এই সমস্যা আচার্যজির কাছে এসে হোমযোগের মধ্যে সমাধান হবে? যদি একটু বলেন। হ্যাঁ, 100 আমি তো অনেক কাজ পেয়েছি, মানে দিনেশ আচার্যের মতো কাজ আমি আমার চোখে পড়েনি বা এবং দীনেশ আচার্য যে এখনও এই যত জ্যোতিষী তান্ত্রিক আছে এখনও 251 টাকা বিজের নিয়ে রেখেছেন ওই গরিব মানুষদের জন্য। সেখানে যদি 1 লাখ টাকার কাজ হয় সেখানে উনি 50,000 টাকায় এই কাজ করে দেন শুধু গরিবদের জন্য। উনি মহাদানী বা খুব খুব ওনার অভিজ্ঞতা বা ওনার কাজের অভিজ্ঞতা বা মনের অভিজ্ঞতা বা আমরা এই কাজে এসে খুব আনন্দ পেয়েছি, আমাদের আনন্দ লেগেছে বা উনিও আনন্দ দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তর ব্রহ্মপুর থেকে, হরিণঘাটা থানা। আজকে এই যজ্ঞে আপনার অনুভূতি কেমন? ভালোই লাগছে। পশ্চিমবঙ্গে যেখানে হাজার হাজার জ্যোতিষতান্ত্রিক, সেখানে দিনেশ আচার্যকে আপনি বেছে নিলেন, নিশ্চয়ই আপনার সমস্যা রয়েছে, এ বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সমস্যা অনেকটা সমাধান হয়েছে, সেই জন্য আমি এই যজ্ঞতে অংশগ্রহণ করেছি। আজকে পশ্চিমবঙ্গে যেখানে বহু জ্যোতিষী রয়েছেন, প্রত্যেকের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই জায়গায় সততার দিক থেকে আপনি কোন চোখে দেখছেন দিনেশ আচার্য, যদি একটু বলেন। হ্যাঁ, দীনেশ বাবু একজন সত্যিকারের মানুষ, আর মানে কি বলবো আর সত্যিকার সত্য নিয়েই চলেন, সেই জন্য এখানে ভালো লাগে। দিদি কোথা থেকে আসছেন? আমি আসছি ভাঙড় থেকে। আপনি কিভাবে দিনেশ আচার্যের নামটা পেলেন, যদি একটু বলেন। আমি মানে প্রোগ্রাম, চ্যানেলের প্রোগ্রাম দেখে আমি এসেছি, যোগাযোগ করেছি 3 বছর আগে। ওনার কাছে এসেছিলাম আমার একটা পার্সোনাল সমস্যা নিয়ে। সমস্যাটা আমি হাইলাইট করতে চাই না, কিন্তু সমস্যা দেখুন 100-এর মধ্যে 95% উনি কাজ করেছেন। তো 5% হয়তো মানুষের যদিও না কাজ হয়, তার জন্য উনি তাদের ওনার যে অবদান আছে উনি তাদেরকে না কাজ হলেও ফেরত দেয়, বা ওনার এই যে কি বলে ওনাকে এই মানে বিশ্বাস ভরসা, এইটা নিয়ে অনেকের উৎসাহ বাড়বে। আগামী দিনে আমরাও চাইবো যে আরও কিছু লোক যাতে ওনার সাথে যোগাযোগ করে, যারা যেসব পরিবারগুলো কি সমস্যায় ভুগছেন, তা ওনারা যদি ওনার কাছে যদি যোগাযোগ করে তা অনেকটাই মানে সুস্থলে চলবে।